বাঁকুড়ার শালতোরা থানার লাপাহাড়ি মোড়ের অদূরে গতকাল রাতে বিস্ফোরণ ঘটে একটি বাইকে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এসে দেখেন সেখানে একদিকে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন স্থানীয় জনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ ওঠে এলাকায় অবৈধ খনন কাজের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন জয়দেব মণ্ডল। শুভেন্দু অধিকারী এই ঘটনার সাথে শাসক দলের যোগেরও দাবি করেন। এদিকে এই ঘটনার পরপরই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশও। বিস্ফোরণের মূলে কি আদৌ ডিনামাইটের মতো নিষিদ্ধ ও বিপজ্জনক বিস্ফোরক ছিল তা জানতে চেয়ে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে থাকা গ্রামের বাসিন্দারাও গতকাল রাতে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসীও। বিস্ফোরণের আসল কারণ নিয়ে ধন্দে হয়েছিল তো জানি না। আর কালকে শুনলাম যে মোটর সাইকেলে থলিতে নাকি ডিনামাইট নিয়ে আসছিল। ডিনামাইট নিয়ে এসে সেটা কোনো কারণে বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে করে একটা পা উড়ে গেছে, হাতও নাকি উড়ে গেছে। তারপরে শালতোরা হসপিটাল যেতে যেতেই নাকি মারা গেছে। দেখিনি। তারপরে কালকে রাত্রে আমি 8টার সময় খবরটা পেয়েছি। কতটা ভয় বা আতঙ্ক লাগছে এই যে রাস্তার উপরে তোমার বাড়ির সামনে? হ্যাঁ, তারপরে এই মানে আমি খবরটা পাওয়ার পরে ওদের বাড়িতে গেলাম, আমার ওই গ্রামের বাড়ি তো। তারপরে এসে পরে দেখে আসি স্পটটা কিরকম। ভাগ্যে মোড়টা হয়নি, মোড়টা হলে আরো বিপদ বাড়তো আর কি। আওয়াজের তীব্রতা কতটা ছিল? প্রচুর। আওয়াজটা কেমন ছিল? আওয়াজটা ঘরে একবার টিভি দেখছিলাম, খবর শুনছিলাম। খবর শুনতে শুনতে হঠাৎ করে একটা আওয়াজ হলো, সে এই ঝনকা পর্যন্ত গেছে আওয়াজটা। তারপরে আমার স্ত্রী বলছে যে টিভিটা বন্ধ করে দিয়ে মেঘ ডাকছে। তখন আমি বললাম যে না, বন্ধ করা দরকার নেই, এটা গাড়ির কোনো আওয়াজ হবে আর কি। তারপরে আর কি পরে শুনছি, ফোন করছে একজন যে তোমাদের গায়ে কে মারা গেছে। এই এর ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো লাগবেই। কচি সংসার, তার একটি ছোট বাচ্চা, ভাগ্যিস মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে, আর তো আর্নিং মেম্বার কেউ নেই। আর এই ব্যবসা, হ্যাঁ, কি করতেন তিনি? ও তো ট্রলি ছিল, ট্রলিতে তো জানি না ট্রলি চালাতো। এই যে ডিনামাইটের ব্যবসা করে এটা কোনো দিনই জানতাম না, কোনো দিনই জানতাম না। এখন শুনছি অনেকেই করে। ডিনামাইট কি এই এলাকায় ব্যবসা চলে? ঠিক জানা নেই আমার, আমি তো মেডিকেল প্র্যাকটিশনার, তো ওইগুলোর সাথে যুক্ত নেই ঠিক আমি। না, শুনেছেন কখনো যে এদিকে ডিনামাইটের কারবার চলে? হ্যাঁ, কারবার চলবে না। ধরুন খাদান আছে, পাথর খাদান আছে, তারপর স্টোন কোয়ারি রয়েছে, ইয়ে রয়েছে, প্রেসার রয়েছে। তো সেই জন্য হয়তো না হলে চলবে কি করে বলুন। ওইগুলোকে খাদান টাদান ইউজ হয় নাকি? খাদানই ইউজ করে সাধারণত। কুয়া কাটা তো হয়। খাদানে কিভাবে ইউজ করে ওইটা দেখিনি তো, কোনো ড্রিল করে নাকি, ড্রিল মেশিন আছে তাই কোনো মেশিন প্রচুর দিয়ে বিস্ফোরণ করায় না? হ্যাঁ, সেই পাথরটাকে বার করে কোনো ইয়ে করে হতো। আপনার নাম? আপনার নাম? শুভেন্দু মুখার্জি। সেটা কি হয়েছিল এখানে, আমরা শুনেছিলাম যে এদিকে থেকে তো যাচ্ছিল, যে বোম ফাটার মতন একটা আওয়াজ শুনেছি, সবাই বলছে আর কি। দিয়ে আমরা তো আসি না দেখতে কি হয়েছে কি না, সেটা আমরা শুনতে পাইছি বাড়ি থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বোম ফাটার মতন। ওর গাড়ির মধ্যে কি ছিল কি না সেটা আমরা জানি না। দিয়ে যে আমরা আজকে সকালে খেলতে যাচ্ছি, বল খেলা আমাদের আছে। আজকে সকালে কি দেখলেন? আজকে সকালে তো দেখলাম, আসি না সকালে এই এলাকাটা কি দেখতে যেটা শুনেছিলেন? এই যে পুলিশ গাড়ি, এবার বিড়াল করে লাগানো আছে, এগুলো দেখতে পাচ্ছি না। কালকে যে আওয়াজ শুনেছি তারপর ভয় লাগে? ভয় তো লাগছে, সবাইকে ভয় তো সবাই করে আছে, মানুষের মধ্যে ভয় থাকে। কাল যেসব ঘটনা ঘটেছে সেটা তো ভয় থাকবে, কে কিছু না কিছু এটা ঘটেছে, তার জন্য বিড়ালগুলো লাগানো হয়েছে। এবার লোকজনও তো জানতে পারছে কিছু এখানে ঘটেছে। আপনার নাম? রামেশ্বর সরেন।